শীতের মৌসুম আসছে, তার মানে কক্সবাজারে পর্যটক আসবে অথবা পর্যটকের ভিড় বাড়বে, এটাই স্বাভাবিক। এবং এই যে যখন পর্যটকের ভিড় বাড়ে তখন সাগরে যে পর্যটকরা গোসলে নামে এবং প্রায় সময় যেমনটি হয় দুর্ঘটনায়, অর্থাৎ সাগরে নিখোঁজ হয়ে মারা যায়, ডুবে গিয়ে মারা যায়। এবং শীতের মৌসুমে অনেকের ধারণা থাকে সাগর শান্ত থাকে, যার কারণে এমন দুর্ঘটনা ঘটবে না। তবে এটা কতটুকু সত্য, এই যে শীতের মৌসুমে সাগরে কি আদৌ এ ধরনের দুর্ঘটনা ঘটে না, নাকি কোন কোন পয়েন্টে সমুদ্র স্নানে নামা নিরাপদ, সে বিষয়ে আমরা কথা বলবো সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে। সাধারণত তারা এই সাগরে এইসব বিষয় দেখভাল করেন, অর্থাৎ পর্যটকদের নির্দেশনা দিয়ে থাকেন। এই যে শীতের মৌসুম আসছে, পর্যটকরা আসতে শুরু করছে, এবং এই সময়ে সাগর খুব বেশি কি নিরাপদ থাকে? আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের বিচটা অনেক লম্বা, সব জায়গায় নিরাপদ না। কিছু জায়গায়, একটা হলো লাবণী বিচ, আরেকটা সুগন্ধা বিচ, আরেকটা হলো কলাতলি বিচ। তিনটা বিচের মধ্যে লাইফগার্ড আছে। আমরা দুটা ফ্ল্যাগ ইউজ করি, লাল এবং হলুদ। এই দুই ফ্ল্যাগের মাঝখানে সেফ জোন বলা ঘোষণা করা হয়েছে। আপনারা আসলে অবশ্যই লাইফগার্ডের সাথে কমিউনিকেশন করে গোসল করার জন্য কোন জায়গাটা নিরাপদ এটা জেনে নেবেন। আর চেষ্টা করবেন, আমরা যে দুই ফ্ল্যাগ দিয়েছি, লাল হলুদ ফ্ল্যাগ, এই দুই ফ্ল্যাগের মাঝখানে গোসল করার জন্য চেষ্টা করবেন। লাইফগার্ড নির্দেশনা মেনে চলতে চেষ্টা করবেন। বিচের মধ্যে যেগুলি ক্যানেল গর্ত থাকে, এগুলি আপনার বর্ষাকালও থাকে, শীতকালও থাকে। আপনার থেকে বুঝতে হবে লাইফগার্ড যেদিকে বলতেছে আপনি ওদিকে গোসলটা করুন। কারণ যেগুলি গর্ত হয়ে যায় ওগুলো জোয়ারের সময় দেখা যায় না, বাটার সময় দেখা যায়, জোয়ারের সময় দেখা যায় না। আপনার থেকে বুঝতে হবে আপনি যেটুকু সাঁতার জানেন ওটুকু কাছে থাকার চেষ্টা করবেন। আপনি সাঁতার জানেন, মাঝখানে চলে গেছেন, আপনি একটা টানের মধ্যে পড়ে গেছেন, আর সাঁতার কাজ হবে না। তাই চেষ্টা করবেন কাছে থাকার জন্য, লাইফগার্ড নির্দেশনা মেনে চলার জন্য। আমার যেই সুইমিং জোনটা আছে ওই সুইমিং জোনের ভিতরে গোসল করার জন্য চেষ্টা করবেন। যেগুলো আউটসাইডে আছে, আপনি সাঁতার জানলো, আউটসাইডে বিপদে পড়ে গেছেন, বিপদে পড়ে গেলে আপনাকে হেল্প করার জন্য কেউ থাকবে না। কারণ কেন, আপনি যদি লাইফগার্ড এরিয়া গোসল করেন, আপনি বিপদে পড়লে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে আপনাকে উদ্ধার করতে পারবো। আচ্ছা, সাধারণত যেমনটি মনে করা হয় শীতকালীন সময়ে সাগর শান্ত, সে কারণে কিছু ঘটবে না, এটি কি আসলে ভুল? সাগর শান্ত থাকুক, উত্তাল থাকুক, আপনাদের বুঝতে হবে সাগরের তলে গর্তগুলি থাকে, যে গর্তগুলি দেখা যায় না। আপনার শান্ত থাকলেও গর্তগুলি দেখা যায় না, যে না দেখার কারণে ওই গর্তের মধ্যে যারা সাঁতার জানে না, ওনারা যদি পড়ে যায় তাহলে ওনাদের একটা দুর্ঘটনা করতে পারে। ধন্যবাদ। কথা বলছিলাম একদম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে। তার কথা এবং তার ভাষ্য মতে যেমনটি বলা হচ্ছে সেটি হচ্ছে শীতকালীন মৌসুমে সাগর শান্ত থাকে ঠিকই, তবে সাগরের নিচে যে ক্যানেল অর্থাৎ গুপ্ত খালগুলো রয়েছে তার ফাঁদে পড়ে মানুষ হারিয়ে যায় এবং সাগরের তলানিতে যায়, পরে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। এবং এই যে শীতকালীন মৌসুমও ঠিক একই ধরনের আতঙ্ক এখনো পর্যন্ত আছে, যেহেতু সবসময় এই গুপ্তকালগুলো থাকে। এবং এই যে শীতের মৌসুমেও কোনোভাবেই আতঙ্কিত না হয়ে সিএসএফ লাইফগার্ড কর্মীদের যে এরিয়া রয়েছে সে এরিয়ার মধ্যে সমুদ্রে গোসলের নামতে নির্দেশনা দিয়েছেন সিএসএফ লাইফগার্ড কর্মী।